নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পালং শাকের ঘন্ট। তার জন্য ফোড়নের জন্য নিয়েছি গোটা একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা গ্রেট করে নিয়েছি, একটা নিয়েছি তেজপাতা। আর পালং শাক কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি, আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি, এগুলো সমস্তই ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার প্রথমে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আগে আমি আলু, বেগুন, কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি বেগুন, এখন দিচ্ছি কুমড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে চলে গেছিলাম, এসে দেখছি আলু, কুমড়ো, বেগুন ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নটা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি তেজপাতা, তারপরে ফাটিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা, দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি আদা বাটা। এখন আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনার যেই পরিমাণ বানাবেন সেই অনুযায়ী স্বাদ মতো লবণ দেবেন। এখন দিচ্ছি গুঁড়ো মশলা, দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প, দিচ্ছি ধনের গুঁড়ো। এখন ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম কিছুক্ষণের জন্য, তারপর ফিরে এসে ঢাকাটা খুলে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু মিষ্টি দেবো। নিরামিষের তরকারি তো আপনারা মিষ্টি দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। সামান্য মিষ্টি দিলাম। ভালো করে নেড়ে আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে করবেন, খেতে খুব ভালো লাগে। রুটি দিয়ে, ভাত দিয়ে, যেটা দিয়ে হয় করে খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।